ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST 9-10 যে ইন্টার ডকুমেন্টস ভেরিফিকেশন কিছু সাবজেক্টের হয়ে গেছে, কিছু সাবজেক্টের এখন বাকি, ইন্টারভিউ কিছুদিন পরে হয়তো দেবে। তো সেই ইন্টারভিউ এবং ডেমোতে আমরা জানি ইন্টারভিউতে 10 এবং ডেমোতে 10 আছে, অর্থাৎ টোটাল 20। কিন্তু 11-12 দেখা গেছে যে 0.25 এর জন্য কিন্তু প্যানেল লিস্টে, মেন প্যানেল থেকে ওয়েটিং লিস্টে চলে গেছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই। তাই এখানে টার্গেট যদি চাকরি সত্যিকারে পেতে হয়, টার্গেট কিন্তু 20-তে 20 টার্গেট রাখতে হবে। তাই 20-তে 20 টার্গেট রাখলে 20 পাবে এমন কোনো কথা নয়, কারণ স্বপ্ন সমুদ্র দেখলে নদী পাওয়া যায়, নদী স্বপ্ন দেখলে দিঘি পাওয়া যায়, এটা কিন্তু প্রবাদ। তাই 20 টার্গেট রাখলে হয়তো 18-19 এরকম যাতে স্কোর হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তার জন্য একটি অন্যতম বিষয় কি জানেন, কারণ এসএসসি বা যে কোনো ইন্টারভিউর কোনো ফিক্সড সিলেবাস হয় না। এইখানে মেন বিষয় হচ্ছে আপনি ক্যান্ডিডেট যেভাবে এক্সপার্টদেরকে কন্ট্রোল করবেন, এক্সপার্ট আপনাকে সেইভাবে আপনার দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ একটা কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হবে, এটাই কিন্তু মূল বিষয়। দেখুন, প্রথমেই বলেছি যেহেতু কোনো ফিক্স সিলেবাস নেই, আপনি ডেমো টপিক যেটা পড়াবেন সেই ডেমো টপিক থেকে 60 থেকে 70% কোশ্চেন হয়। তাহলে আপনার ডেমো টপিক এমন সিলেকশন করতে হবে যেটা সম্পর্কে আপনি তার উৎপত্তি থেকে ধ্বংস, 0 টু হিরো, পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপাদান থেকে কাকে বলে থেকে স্টেপস থেকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা লিঙ্ক আপ যাতে আপনি জানেন। অর্থাৎ আপনি ডেমোর সময় যে শব্দগুলো, যে বাক্যগুলো ব্যবহার করবেন, সেই শব্দ বাক্যের প্রত্যেকটির সাথে প্রত্যেকটির সাদৃশ্য, প্রত্যেকটির বৈসাদৃশ্য, প্রত্যেকটির উৎপত্তি আপনাকে জানতে হবে। শুধু টপিক নয়, যে শব্দগুলো ব্যবহার করবেন আপনি, বাংলা, ইতিহাস, ভূগোল, যে 7টি সাবজেক্টের। অর্থাৎ আপনি কিভাবে কথা বলতে গেলে প্রথম কথা হচ্ছে আপনার নির্বাচিত শব্দ বাক্যই কিন্তু আপনাকে নিয়ে যাবে। আপনি যদি যে শব্দ বাক্য ব্যবহার করছেন যার সম্পর্কে আপনার জানা নেই, তাহলে ইন্টারভিউয়ার আপনাকে চেপে ধরবে। এটাকে বলে এক্সপার্ট কন্ট্রোল ইন্টারভিউ। আর আপনি নিজের কন্ট্রোল, সেলফ কন্ট্রোল ইন্টারভিউ দিতে গেলে আপনাকে সেই শব্দ বাক্য ব্যবহার করতে হবে যার সম্পর্কে আপনি জানেন। তাই এখন থেকে জানুন আর সেই শব্দ বাক্যগুলো লিখে লিখে তৈরি করুন। নাম্বার 1। নাম্বার 2, ইন্টারভিউ টাইম। যখন কোনো প্রশ্ন হবে ঠিক একইভাবে আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তরে আপনি সেই সমস্ত শব্দ বাক্য ব্যবহার করুন যার সম্পর্কে আপনার জানা আছে। যে শব্দ বাক্য আপনার জানা নেই তা আপনি ভুলেও ব্যবহার করবেন না, কারণ ইন্টারভিউতে আপনার শব্দ বাক্য ব্যবহার করা থেকে প্রশ্ন তৈরি হয়। আগের থেকে কোনো নির্ধারিত সিলেবাস, নির্ধারিত ক্রাইটেরিয়া দেওয়া থাকে না যে এখান থেকে প্রশ্ন হবে। তাই কিভাবে কথা বলতে হবে বলতে আপনার নির্বাচিত শব্দ বাক্যই মেন। তাই আপনি কিভাবে আপনি কোন কোন শব্দ বাক্য তৈরি করবেন এখন থেকে তৈরি করুন, এবং সেইভাবেই কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করে যাবেন না। কোনো উত্তর যাতে 1 থেকে 2 লাইন, তার বেশি 3 লাইন না হয়। কোনো অবাঞ্ছিত শব্দ ব্যবহার করবেন না, কোনো অযৌক্তিক কথা বলবেন না, কোনো তর্ক করবেন না, কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না। যেটা বলবেন স্ট্রেট কাট ফ্রন্ট লাইনে কথা বলুন, কোনোভাবেই ব্যাক লাইনে কথা বলবেন না। গুছিয়ে কথা বলুন, আগাছালা কথা বলবেন না। তাই প্রতি মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন রিলেটেড এইভাবে ডেমো কিভাবে দেবেন, কিভাবে কথা বলবেন, কি কি ভুল করবেন না, কি কি আপনার ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে হবে, হোয়াইট বোর্ড কিভাবে ব্যবহার করবেন, যাবতীয় ভিডিও আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলে এসএসসি নিয়ে প্রতিনিয়ত আমরা আপলোড করছি। আগের ভিডিওগুলো প্রত্যেকটা লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসতে পারি এবং ভিডিও তৈরি করার উৎসাহ পাই। ধন্যবাদ।